প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছে। যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। হুবাহুব কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হলো, কোন রাজ্য সেবরয় পাহাড় অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ। এটি টাইপিং মিস্টেক আছে, একটু কারেকশান করে নিও। এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, তামিলনাড়ু। তাহলে কোন রাজ্য সেবরয় পাহাড় অবস্থিত? তামিলনাড়ু। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। দু নম্বর প্রশ্ন, হ্যারি পটারের রচয়িতা কে? জোরাম, লিও টলস্টয়, জে.কে. রাউলিং, ওয়াল্টার স্কট। দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, জে.কে. রাউলিং। তাহলে হ্যারি পটারের রচয়িতাকে জে.কে. রাউলিং, মনে রাখবেন। 3 নম্বর প্রশ্ন, কোন আন্দোলনের সময় গাড়োয়াল রেজিমেন্ট সেনাগণ বিপ্লবীদের উপর আক্রমণ করতে রাজি হয়নি? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, আইন অমান্য আন্দোলন। কিন্তু গাড়োয়াল রেজিমেন্ট সেনাগণ বিপ্লবীদের উপর আক্রমণ করতে রাজি হয়নি। 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন শহরটি কর্কট ক্রান্তি রেখার নিকটে অবস্থিত? যোধপুর, কলকাতা, দিল্লি, নাগপুর। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অল কম্পিটিটিভ এক্সামের জন্য। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কলকাতা। তাহলে কোন শহরটি কর্কট ক্রান্তি রেখার নিকটে অবস্থিত? কলকাতা। 5 নম্বর প্রশ্ন, গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? দেরাদুন, চণ্ডীগড়, কানপুর, বেঙ্গালুরু। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কানপুর। কানপুরে কিন্তু গ্রিন পার্ক স্টেডিয়াম অবস্থিত। 6 নম্বর প্রশ্ন, ভারত সভা 1876 কোথায় প্রতিষ্ঠিত করা হয়েছিল? লন্ডন, বোম্বাই, মাদ্রাস, কলকাতা। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মুম্বাই। তাহলে 1876 সালে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? মুম্বাই। 7 নম্বর প্রশ্ন, স্যার থমাস রোজিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন, তিনি কার দূত ছিলেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম জেমস, প্রথম জর্জ, দ্বিতীয় চার্লস, দ্বিতীয় জেমস। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, প্রথম জেমস। প্রিয় ভিউয়ার্স, ডেসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কোনো ব্যক্তি যুক্ত হতে চান সরাসরি ওই লিঙ্ক ক্লিক করে যুক্ত হতে পারেন। 8 নম্বর প্রশ্ন, রাউতারি বন্দোবস্ত কোথায় চালু করা হয়েছিল? মাদ্রাস ও বোম্বে। এটি বাংলা হবে না, এটা কেটে দাও। উত্তর পশ্চিম সীমান্ত পাঞ্জাব ও বিহার, উত্তরপ্রদেশ ও পাঞ্জাব। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মাদ্রাস ও বোম্বে কিন্তু রাউতারি বন্দোবস্ত চালু করা হয়েছিল। 9 নম্বর প্রশ্ন, নন্দা দেবী পর্বতশৃঙ্গ কোন হিমালয় গোষ্ঠীতে অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পাঞ্জাব হিমালয়, কুমাউন হিমালয়, নেপাল হিমালয়, আসাম হিমালয়। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কুমাউন হিমালয়। তাহলে নন্দা দেবী পর্বত শৃঙ্গ কোন হিমালয় গোষ্ঠীতে অবস্থিত? মনে রাখবেন কুমাউন হিমালয়।
10 নম্বর প্রশ্ন, আলকানন্দা এবং ভাগীরথীর সংযোগস্থল কোনটি? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। রুদ্রপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, দেবপ্রয়াগ। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দেবপ্রয়াগ। আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ এখানে প্রচুর গাড়ি ঘোড়া চলাচল করে, একটু সাউন্ড তোমাদেরকে ডিস্টার্ব হবে, কাইন্ডলি কিছু মনে করবে না। 11 নম্বর প্রশ্ন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠাতা করেন? রাসবিহারী ঘোষ, তিলক, অ্যানি বেসান্ত, আত্মারাম পাণ্ডুরঙ্গ। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আত্তুরাম পাণ্ডুরঙ্গ। 12 নম্বর প্রশ্ন, গান্ধীজি কত সালে দক্ষিণ আফ্রিকায় নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠাতা করেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1894, 1906, 1909, 1895। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1894। তাহলে গান্ধীজি কিন্তু সাউথ আফ্রিকায় নাটাল ইন্ডিয়া কংগ্রেস প্রতিষ্ঠিত করেন 1894 সালে, মনে রাখবেন। সাউথ আফ্রিকা বলতে দক্ষিণ আফ্রিকা বোঝায়। 13 নম্বর প্রশ্ন, নিচের কোন পর্বত শ্রেণীটি কেবলমাত্র একটি রাজ্যের উপর বিস্তৃত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সহ্যাদ্রি, অজন্তা, সাতপুরা, আরাবল্লী। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অজন্তা। তাহলে নিচের কোন পর্বত শ্রেণীটি কেবলমাত্র একটি রাজ্যের উপর বিস্তৃত? মনে রাখবেন, অজন্তা। 14 নম্বর প্রশ্ন, ইউনাইটেড নেশন বিশ্ব খাদ্য দিবস কবে পালন করে? 20 নভেম্বর, 16 অক্টোবর, 11 আগস্ট, 14 সেপ্টেম্বর। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 16 অক্টোবর। 15 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, অর্থনৈতিক সংস্কার ভারতের কোন সালে অনুষ্ঠিত হয়? 1991, 1990, 1998, 1992। প্রিয় ভিউয়ার্স, এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। প্লিজ তোমরা সঠিক উত্তরটি জেনে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের মাঝে নতুন একটি টপিক ভিডিও নিয়ে।